আজকে আমি করতে যাচ্ছি একটা বিশাল একটা এক্সপেরিমেন্ট। আমি প্লে স্টোরে এমন একটা অ্যাপ পেয়েছি যেটার মাধ্যমে নাকি আমরা কুত্তা ডগসদের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আজকে আমরা এটাই জানার চেষ্টা করবো এটা কি একটা রিয়েল অ্যাপ নাকি এটা একটা ফেক অ্যাপ। এটাই আমরা জানার চেষ্টা করবো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকে বেশি কথা না বাড়ি আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস তারপর আমরা দুইজন কুকুর খোঁজার জন্য বের হয়ে যাই। আমরা মূলত সকাল 6টার দিক কুকুর খুঁজতে বের হয়েছি, কারণ এইটা হয়তো বেশিরভাগই মানুষই জানো যে সকালবেলা কুকুর একটু বেশি পাওয়া যায়। এইটা জেনেও আমরা অবাক হয়ে গেছি যে রাস্তায় যখন আমরা বের হয়েছি দেখি রাস্তা চিপা চাপা রাস্তা দিয়েও গেছি, তাও দেখি কোনো কুকুর আমরা পাইতেছি না। অবশেষে তাও হাল ছাড়ি নেই, আমরা অনেক দূর যাওয়ার চেষ্টা করছি। দেখো এই রাস্তাটা ফাঁকা, আবার এই যে এই রাস্তাটা ফাঁকা, মানে প্রত্যেক রাস্তা ফাঁকা, আবার এই যে এই পাশের রাস্তাটাও ফাঁকা, সব খালি ফাঁকা রাস্তা, কোনো একটা কুকুরও দেখতে পারতেছি না আমরা। তারপর গাইস হাঁটতে হাঁটতে আমরা আরেকটা রাস্তার কাছে যাই, এই রাস্তায় দেখি কোনো একটাও কুকুর নেই। গাইস দেখছো রাস্তার মধ্যে কোনো কুকুরও নাই এবং মানুষও নাই। এই চ্যালেঞ্জটা মোটেও আমাদের জন্য কোনো সহজ চ্যালেঞ্জ ছিল না, এই চ্যালেঞ্জটা ছিল কঠিন একটা চ্যালেঞ্জ। আর তাও সমস্যা নেই, এপিএস ভাই মানেই কঠিন, তাই আর কি এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করার জন্য হাঁটতে থাকি। আর এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে সামনে যায় দেখি কয়েকটা কুকুর মারামারি করতেছে, মানে যুদ্ধ করতেছে। তাই আমরা আর সেগুলোর সামনে যাই নাই। কি জন্য ওই জায়গা থেকে আমরা এসে বললাম অবশ্যই এটা জানো, এটা আর বলার দরকার নেই। তারপর আমরা সেই জায়গাটাকে ইগনোর করে আমরা আবার কুকুর খোঁজার উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম। তারপর এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা চিপা গলির ভিতরে ঢুকে যাই, কারণ আমাদের এটাই আশা ছিল যে যদি যেখানেই পাই বা না পাই, অন্তত এইখানে যদি পাওয়া যায়। এর আশায় আমরা এইখানে যাই, কিন্তু আমরা আফসোস এইখানেও পাই না। এমন করে কুকুর খুঁজতে খুঁজতে আমরা এক পর্যায়ে আমাদের বাসার এইদিকে একটা মেলার আয়োজন করা হচ্ছে, তাই আমরা আর কি এইখানেই আসি। এখনো মেলা চালু করে নাই, এটার কাজটা চলতেছে, তাই আর কি। আর এইদিকে হচ্ছে নৌকা রেডি করছে, কিন্তু এখনো মেলা চালু করে নাই। আশেপাশের দোকানঘাট ঠিক করবে, আর এইদিকে বাচ্চাদের আরেকটা খেলনা আছে। আর হ্যাঁ গাইস, এই মেলাটা কিন্তু এখন চলমান, কারণ আমরা এই শ্যুটটা করছিলাম মেলা শুরু হওয়ার আগে। আর গাইস এই কথা বলতে বলতে হঠাৎ করে আমার চোখ যায় ক্যামেরার বাম পাশে। হঠাৎ করে আমি ক্যামেরা বাম পাশে নিয়ে দেখি যে এই পাশে কুকুরের মতো একটা কি জানি দেখা যাচ্ছে। আমি এটাকে মনে করছিলাম কুকুর, কিন্তু ভালো করে দেখি, কাছে গিয়ে দেখি যে এটা একটা ছাগল। এটাই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, তারপরেই দেখেন মেলার মধ্যে এই রাইডটাও কমপ্লিট করা হয়েছে, আর এই যে এটাও মূলত কমপ্লিট করা হয়েছে। আর একটু সামনে যায় দেখি এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জাম্পিং করার ইয়াটা আছে। আর আরেকটু সামনে যেয়ে দেখি স্মোকিং বিস্কিটের শপ এইটা। তারপরে আরেকটু সামনে যেয়ে দেখি গাইস, এইটা দেখে আমি প্রথম প্রথম চিনি নাই, পরে দেখছি এইটা হচ্ছে বক্সিং এর যে মেশিনটা থাকে ওইটা। আর গাইস মেলার ভিডিওটা যদি চাও তাহলে কমেন্ট বক্সে জানাও। আর গাইস এইখানে যেই নাগরদোলনাটা হবে সেইটা দেখি অর্ধেক করা হয়েছে, আর বাকি অর্ধেক নিচে ফালায় রাখছে, কারণ এইটার কাজ, মানে যেহেতু এইটা অনেক বড় হবে তাই এইটার কাজ আস্তে আস্তে করতেছে। আর এই যে এইখান থেকে টিকিট সংগ্রহ করা হবে। তো অবশেষে গাইজ আমরা ওইখান থেকে এসে আমরা যখন আমাদের এলাকায় ঢুকি, তখন এসে দেখি যে 3টা কুকুর ঘুমাচ্ছে। তারপর ওরা ঘুম থেকে উঠে প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছিল। আর আমরা ঠিক এই কারণে তাদের সাথে এই শ্যুটটা করার সাহস করিনি, কারণ এটা মোটেও সম্ভব হচ্ছিল না। সামনে 3টা কুকুর থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না এফএস ভাইরা। কিন্তু গাইস তারপরের দিন আমাদের বাসার পিছনে দেখি 2টা কুকুর আসে। আর তারপর আমি এই 2টা কুকুরের সাথে ওই এক্সপেরিমেন্টটা করি। আর আমার এক্সপেরিমেন্টের রেজাল্টটা কি আসছিল তোমরা নিজেরাই দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কি একটা রিয়েল অ্যাপ নাকি এটা একটা ফেক অ্যাপ। আর তোমরাই গেস্ট করবা আমি কি ঠিক সিদ্ধান্ত নিছি নাকি ভুল সিদ্ধান্ত নিছি, অবশ্যই কমেন্ট বক্সে বললো। তো গাইস ফাইনালি দেখো আমার সামনে 2টা কুকুর আছে। তো যেহেতু কুকুর পেয়ে গেছি, এই 2টা কুকুর এই অ্যাপটা কি আসলেই কাজ করে নাকি এটা একটা ফেক অ্যাপ। এই যে তোমার নাম কি? হ্যান্ডশিপ। গাইস ভয়ও লাগতেছে আবার। এই অ্যাপটা হয়তো ফেক, কারণ ওরা কোনো রেসপন্স দিতেছে না। তো গাইস দেখলা তো এই অ্যাপটা কোনো কাজের না। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।